শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে হচ্ছে অষ্টমী। তো অষ্টমীতে মায়ের মন্দিরে পুজো তো আমি ডেলি করি, অর্থাৎ ওটা তো বলার মধ্যে আসে না। তো আজকে দেখুন, মায়ের দর্শন করে নিন। এই যে মায়ের দর্শন করে নিন। জয় মা সর্বমঙ্গলা। আজ আজকে অষ্টমী। এইখানে সবাই, আমাদের বাংলায় তো বাসন্তিক নবরাত্রি পুজো হয়, আর এইখানে সবাই ওই আশ্বিন মাসের যে নবরাত্রি হয় দুর্গা পুজো, ওইভাবেই চৈত্র মাসেই পুজো করে, ঠিক ওইভাবেই। তো আজকে আমি মায়ের জন্যে, মাকে তো রোজ নাই এক ভক্ত মালা দিয়ে যায়, এই যে গলায় মালাটা জবা গাঁদা ফুলের মায়ের এক ভক্ত দিয়ে যায়। আর আজকে আমি মায়ের ভোগ বানিয়েছি, তো ভোগ দেখানোর জন্য নিয়ে এসেছি। তো এই দেখুন, মায়ের ভোগ আছে আজকে লুচি, সুজি আর একটু পায়েসই বানিয়েছি মায়ের জন্য। তো দেখা যাক কালকে কি হয়। কালকে নবমী, মা যা চাইবে তাই হবে। আমরা তো আর কিছু করতে পারি না, সব কিছু মায়ের হাতেই। তো এই আজকে এই ভোগই মায়ের। আজকে দেখুন, আমাদের মন্দিরের সামনে জায়গা তো আছে, দেখেছেন আপনারা। তো ওখান থেকে আমি এই যে নোটে শাক তুলেছি। এই নোটে শাকগুলো পোড়া নোটে না, পোড়া নোটে যেগুলো হয় না, ওগুলোর পাতার মাঝখানে কালো কালো নিশান থাকে, ওটা পোড়া নোটে বলা হয়। আর এইগুলো হচ্ছে এমনি নোটে শাক। তো এত সুন্দর হয়েছে, তো আমি এক মুঠো মতো তুলে নিয়ে এসেছি। এতে একটা পেঁয়াজ কুচিয়ে দিলে পারে ভাজা খেতে দারুণ লাগে, আর এই গরমে দারুণ টেস্ট লাগে। তো ওই জন্য এই শাকগুলো আজকে কুচিয়ে ভাজা করে নেবো। আর এই দেখুন, আমাদের গাছে এই সময় শীতকালে তো সিম হয়েছিল, অনেক খাওয়া হয়েছে। তো এখন আবার একটা দুটো করে ভালোই সিম হয়ে গেছে দেখুন আমাদের গাছে। তা আজকে বানাবো সিমের তরকারি। তো ওই জন্য শাকগুলো আগে ধুয়ে নিই, ধুয়ে কুচিয়ে তারপর সিমগুলো কাটবো। আর এই বানাবো সিমের তরকারি। তো বেশ ট্যাপা ট্যাপা সিমগুলো, বিচিগুলো বেশ মোটা আছে না, আজকে এই দিয়ে একটু তরকারি বানাবো মশলা দিয়ে, তাই ভাবছি। আর এই যে চাল ধোয়া হয়ে গেছে, আর আমার নাতনির জন্যে এই 5টা ছিম দিচ্ছি ভাতে। ওকে ছিম ভাতে সেদ্ধ খাওয়াবো। এই দেখুন, আমি তো এই যে শাক কুচাতে লেগে গেছি। তো আজ 2-3 দিন হয়ে গেল লাগাতার, আমি একটুও টাইম পাচ্ছি না যে ভিডিও বানানোর পরে আমি ভিডিওটা জুড়বো। তো জুড়তেও পারছি না, ওতে আওয়াজও দেওয়া যাচ্ছে না, ভিডিও ছাড়াও যাচ্ছে না, এত মুশকিল হয়ে যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন কি, ঘরে যদি মায়ের মন্দির থাকে আর নবরাত্রিরে এই দেশের লোকেরা মায়ের খুব পুজো অর্চনা করে, এত পুজো অর্চনা করে তো বলার মতো না। সব ঘরে ঘরে বাচ্চারা পর্যন্ত উপোস থাকে, আর 9 দিন পর্যন্ত এক টাইমই ওরা খাবার খায়। তো আর 9 দিন পর্যন্ত আমার বাড়িতে যেরকম কালী মন্দির, তো সৎসঙ্গ থাকেই পড়ে। তো আপনারা যদি ভিডিও দেখে থাকেন, আমার পুরনো ভিডিওতে দেখতে পারবেন সৎসঙ্গ হচ্ছে। অল্প অল্প করে আমি ক্লিপ জরুর ডালি যে সৎসঙ্গ হচ্ছে, ভজন কীর্তন ওরা নিজেরাই করে। তো তার মধ্যে আমি দৌড়ে এসে কমসে কম ঘরের রান্নাবাড়িটাও আমি সেরে নিই। তো এত কাজের চাপ বললেই চলে, তো করি। তার মধ্যে ওই দেখুন, যতটুকু পেরেছি ভিডিও বানিয়েছি। এখন নবরাত্রি যখন তো পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত আমি একটু বেশি বিজি বললেই চলে, টাইমই বিলকুলই পাচ্ছি না। তা এই যে তার মধ্যে ওই যে পানির পোস্ত, বৌমা বললো পানির পোস্ত খাবো, তাই এই যে বৌমার জন্যে পানির পোস্ত বানাচ্ছি, মতলব সর্ষে দিয়ে পোস্ত দিয়ে। তো এটা আমার বৌমার ফেভারিট হচ্ছে, তো এটা আমি বানাচ্ছি। তো ওনার বেশ ভালো লাগে, তাই এটা পানির ভাপাই বানাচ্ছে এই যে। আর এসেও রান্নাবাড়ি করতে গেলে আমি যেগুলো নিজে হাতে করি, আমি সেইগুলোই বেশি আমার মানে হচ্ছে, যেগুলো ভিডিও বানাই, আমি যে কাজটা আমি নিজে হাতে করি সেগুলো আমি ভিডিও বানাই। আর কেরুর কাজ আমি নিজের ভিডিও বানাই না, নিজের কাজে নিজেই করি। আর এদিকে সৎসঙ্গ হচ্ছিল, তো সৎসঙ্গ ভাবছিলাম যে পুরো যে ওরা ভজন করে, কোনো একটা গান করে মায়ের, পুরোটাই দেব। তো আপনারা যদি চান তাহলে আমি ওই পুরো একটা ভজন, যেরকম ভোলেনাথের, শ্রীকৃষ্ণের, মা কালী, দুর্গা, ওরা করে এই দেশের হিসাবে, কেন কি রাজস্থানীরা তো এইসবই পছন্দ করে। তো ওই হিসাবে যদি আপনারা চান তাহলে আমি ওটা দেখাতে রাজি আছি, দিয়ে দেবো।
শুনতে গেলে তো আমার কাছে খুবই ভালো হবে আপনারা যদি শোনেন কিংবা দেখেন ভিডিও। তো ওগুলো ভিডিও আমি বানিয়েছি। আমার আর একটা চ্যানেল আছে, হ্যাঁ ওটা হিন্দিতেই আছে, এটা আমি বাংলায় করেছি। আর একটা আছে ও হিন্দিতে, ওতে আমি পুরো সৎসঙ্গ মণ্ডলীর কীর্তন বাগেরা যা হয়, পুজো পাঠ সব কিছুই আমি ওতে দেখাই। তো এই দেখুন কথা বলতে বলতে আমাদের পনির একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে জল আর একটু অ্যাড করবো, কেন কি এটা ভাপা হবে। এই দেখুন আমি দিয়েছি, সবাই খাবে সেই হিসাবে আমি জল এইটুকু দিয়েছি। তা এবারে ওর পুরো তেল দেবো, বেশ খেতে ভালো লাগে, এমন খারাপ লাগে না, খেতে ভালো লাগে। তো যারা না খেয়েছেন তারা একবার বানিয়ে দেখতে পারেন। ভাত দিয়ে তো খুবই টেস্ট লাগে, গরম গরম ভাতের সাথে মজা এসে যায়। তো এই দেখুন উপর দিয়ে আমি একটু সর্ষের তেল দিচ্ছি, অল্প একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটাকে ভাপিয়ে নেবো। তো এই দেখুন দেখতে তো খুবই ভালো কালার বি, আর খেতেও দারুণ টেস্ট হয়। তো এর মধ্যে আমি আবার একটু সিম কেটেছি, আমাদের মতলব প্লাটে সিম লাগিয়েছি, তো ওই সিমগুলো নিয়ে আবার কাটা কেটে টেটে নেব আমি। আর আজকে তারপরে যে সিম আছে, তো সিমগুলো আমি করব, যেরকম মশলা দিয়ে বানাবো। তো ওর মধ্যে বিচিগুলো বেশ ট্যাপা ট্যাপা হয়েছে, বললাম আমি আগের থেকে। তা আর এই যে এটা আমি শাক ভাজা করছি, তো শাক ভাজা করতে করতে সাথে আমি সিমও কেটে নেব। তো বাড়িতে কাজ তো সবাই থাকে, সবাই আমরা কাজ করে থাকি, কিন্তু তার মধ্যে যতটুকু পারি আমি ভিডিও বানানোর চেষ্টা করি, আর সেই ভিডিওগুলোই আপনাদের সামনে ধরে দেখাই। কোনো সব সময় তো মোবাইল নিয়ে ঘোরাও যায় না, তবুও যতটুকু পারি। তার মধ্যে আবার আমার মায়ের মন্দিরের সামনে গাছ লাগাই, ফুল গাছ লাগাই। আমি ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। তো ফুল গাছগুলো লাগিয়ে আমি ওতে জল টল দেওয়া থাকে, তারপরে একটু মাটি কুপাতেও হয়, কেন কি দুব্ব ঘাস অনেক গজিয়েছে। তো এই সবগুলো দেখাতে গেলে তো পুরো একটা ভিডিও 1 ঘন্টা ডেলি হয়েই যায়। তার মধ্যে থেকে যতটুকু টাইম পারি আমি এইভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই দেখুন সিম কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর এবারে এইটাকে আমি আজকে মশলা দিয়ে বানাবো, একদম মাখো মাখো করে বানাবো। তো এই দেখুন মশলা সব কিছু নিয়ে নিয়েছি, আর জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি যাতে এটা ফুলে যায়, আর ভাজা করার সময় বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়, কাঁচাপান থাকে না। তো এইভাবেই আমি বানাবো। আর ভাবছি একদিন আমি কিচেন গার্ডেনে যাব, ওখানেও পুঁই শাক আছে, পুঁই মিঠুলি আছে। পুঁই মিঠুলি খেতে কি সুন্দর লাগে, কেন কি কলকাতায় যখন যাই না তাড়াহুড়ো করে, সে ছোট ছোট যে জিনিসগুলো আমরা খেয়ে খুশি হতাম, ভালো লাগতো খেতে, সেই জিনিসগুলো আর খাওয়া যায় না। তো এইখানে একটু একটু করে লাগিয়ে সেটা খাই, বেশ দারুণ লাগে খেতে। এখন পিপুলির ছোটা লাগিয়েছি, পিপলি যাকে বলে, পিপুলির ছোটা, তো ওগুলো লাগিয়েছি। আগেরবারে তো জঙ্গল হয়ে গেছিলো, কিন্তু এইবারে আর দেখছি না, একটা দুটো বেরিয়েছে। নিচে যখন আমি যাব তখন ওইটা ভিডিও বানাবো, একবার বানিয়ে জরুর দেখাবো। আর দেখি, আর এই দেখুন আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে আর সিম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তো বেশ ভালো লাগে খেতে। আর এটা তো আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি, তো পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি, এটা বাড়ির সবাই খাবে সেই হিসাবে। আবার নিজের ইচ্ছা মতো বানানো যায় না, আমি যেরকম নিরামিষ একদমই পেঁয়াজ রসুন খাই না, তো সেই জন্য আমার জন্য একটা আলাদাই তরকারি হয়। যেরকম আমি পানির ভাপাটা বানালাম, ওর মধ্যে পেঁয়াজ রসুন কিছু নেই, ওটা তো আমি খেতে পারবো, কিন্তু এই যে পেঁয়াজ রসুন দেওয়া এইগুলো আমাদের ফ্যামিলিতে যারা আছে তারা সবাই খাবে। তো দেখুন এটাও টেস্টি হয়, খুব সুন্দর হয় খেতে, আর একটু গরম মশলা দিয়ে দিলে তো আরও স্বাদ বেড়ে যায়। তো আমাদের দিনচর্চার মধ্যে দিন ভরে কাজ একটাই হচ্ছে, রান্নাটা ভালো হওয়ার দরকার। বেটা ছেলেরা শুধু এই চায় যখন খেতে বসি না, তো পেটটা ভরে শান্তিতে খেতে পারি দুটো, কেন কি কামাই করা হয় কিসের জন্যে? খাওয়ার জন্যে। এই যে খাওয়াটাই যদি ভালো না হয়, সেই জন্য যত ভাগে আমি চেষ্টা করি যে ভালোভাবে রান্না করি, আর রান্নাটা যেন টেস্টি হয়, আর খেয়ে সবাই যেন শান্তি পায় যে হ্যাঁ আমি খেয়েছি।
তো আমি ওইভাবেই চেষ্টা করি, সবসময় রান্নার সময় ওইটাই চিন্তা করি।